আসসালামু আলাইকুম। চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবেন যারা আহত হয়েছেন। যারা হচ্ছে ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত যারা শিক্ষার্থী আছেন বা অনার্স সমমান যারা পড়তেছেন, এই ধরনের শিক্ষার্থী যারা আহত হয়েছেন এবং সেটি গুরুতর আহত হয়েছেন, তাদের জন্য ২০২৩-২৪ অর্থ বছরে এই আবেদনটি করতে পারবেন। আগামী ২৪ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে এই আবেদন করতে পারবেন। অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ইতিমধ্যে একবার করে ফেলেছেন তারা করতে পারবেন না। যারা প্রথম আহত হয়েছেন এবং যারা প্রথম আবেদন করছেন তাদের জন্য এই সহায়তাটা দেওয়া হয়ে থাকে। আবেদন করবেন কিভাবে? শিক্ষার্থীদের এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। লিঙ্কটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এখানে সব কিছু দেয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই ফর্মগুলো ফিল আপ করে আপনারা সাবমিট করলেই আপনারা সেই আবেদনটি করতে পারবেন। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় যে প্রমাণস্বরূপ যে সেই প্রমাণের করার জন্য সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর একটি সনদপত্র আপনাকে নিতে হবে এবং সেই সনদপত্র সহ প্রয়োজনীয় সব কাগজপত্র যেগুলো ওখানে বলা হবে সেগুলো আপলোড করে দিতে হবে। এরপরে যে কাগজগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে আপনার ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের ন্যাশনাল আইডি কার্ড, শিক্ষার্থী যে দরিদ্র পরিবারের সন্তান এই মর্মে একটি ফর্ম আছে, ওই ওয়েবসাইটে দেখতে পাবেন এই ফর্মটি। এখান থেকে ডাউনলোড করে আপনি এই ফর্মটি পূরণ করে আপনাকে দিতে হবে। দুর্ঘটনার যে প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের ডাক্তার অথবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ এরকমও একটি ফর্ম আছে, সেই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। করে এই ফর্মটি ফিল আপ করে সেটিও আপলোড করতে হবে। পিতা মাতার বা অভিভাবকের যে কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে। এটি শুধু যারা সরকারি চাকরি করেন, অর্থাৎ যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সন্তান যাদের আছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকের কাজে লাগবে। অনেক গরিব সন্তান আছে, আহত হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।